So good evening dear students, my name is Joy Das. আমাদের আজকের টপিকটা হচ্ছে পার্সেন্টেজ বা শতাংশ। তো চলো আমরা আজকে ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। আজকে ফার্স্ট কোশ্চেনটা কি ভালো করে বুঝো। রাহুল স্কোর 18 মার্কস আউট অফ 25 মার্কস ইন অ্যান এক্সামিনেশন। রাহুল একটা এক্সামে 25 মার্কের মধ্যে কত পেয়েছে? 18। ফাইন্ড হিজ মার্কস পার্সেন্টেজ। তো ও কত পার্সেন্ট মার্ক পেয়েছে ওইটা আমরা বের করব। ক্লিয়ার হয়েছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, রাহুল একটি পরীক্ষায় 25 নম্বরের মধ্যে 18 নম্বর পেল। একটা পরীক্ষা হয়েছে 25 নম্বরের, সেই 25 নম্বরের পরীক্ষায় রাহুল কত পেয়েছে? 18। তবে সে শতকরা কত নম্বর পেল? তাহলে সে শতকরা কত নম্বর পেয়েছে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কোয়েশ্চনটা কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই কীরকম করি আমরা, ভালো করে বুঝো। তো ওর 25-এর মধ্যে 18 পেয়েছে। তো আমরা ফার্স্ট লিখলাম হিজ মার্ক পার্সেন্টেজ, বা সে শতকরা নম্বর পেলো। ফার্স্ট আমরা কি লিখবো? 18। তো 18টা কত মার্কের এক্সাম হয়েছে? 25 মার্কের। তো ডিভাইডেড বাই কত হবে? 25। এখন আমরা পার্সেন্টেজে নেব, তো তাহলে ইন্টু 100%। ক্লিয়ার হয়েছে? এখন 25 দিয়ে 100কে আমরা ক্যান্সেল করব। তো 25 4 যার কত হয়? 100। এখন এই 18-এর সাথে 4টা আমরা মাল্টিপ্লাই করব। তো 18 ইন্টু 4%। 18 4 যার কত হবে? 18 4 যার 72%। দ্যাট মিনস ও এক্সামে কত পার্সেন্ট মার্ক পেল? 72%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনে চলে যাই। তারপরে কোশ্চেনটা কি? The population of a town increased from 20,000 to 30,000 in a year. পপুলেশন মানে কি? একটা টাউনে কতটুক পিপল থাকে, নাম্বার অফ পিপল প্রেজেন্ট ইন এ টাউন, ওইটাই হলো ওই টাউনের পপুলেশন। তো যে কোনো একটা টাউনের পপুলেশন ছিল 20,000। তো 1 ইয়ারে ওই 20,000 থেকে বেড়ে কত হয়ে গেছে? 30,000। তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ। কত পার্সেন্ট পপুলেশন ইনক্রিজ হয়েছে ওইটা আমরা বের করব। ক্লিয়ার? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি শহরের জনসংখ্যা 1 বছরে 20,000 থেকে বৃদ্ধি হয়ে 30,000 হইল। যে কোনো একটি শহরের জনসংখ্যা ছিল আগে কত? 20,000। 1 বছর পর ওটা বেড়ে কত হয়ে গেছে? 30,000। তবে বৃদ্ধি হওয়া জনসংখ্যার শতকরা হার নির্ণয় করো। তোমরা কি বের করবো? কত শতাংশ জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। তো ফার্স্ট আমরা কি লিখবো? ইনক্রিজ পপুলেশন মানে কতটুক পপুলেশন বেড়েছে, বা কত শতাংশ, কত জনসংখ্যা বেড়েছে। তো ফার্স্ট কত ছিল? 20,000। তারপর কত হয়েছে? 30,000। তো আমরা কীরকম বের করবো? 30,000 থেকে 20,000টা মাইনাস করবো। তো 30,000 থেকে 20,000 মাইনাস করলে কত হবে আনসার? 10,000। দ্যাট মিনস 1 ইয়ারে 10,000 পপুলেশন বেড়েছে। এখন এটার আমরা পার্সেন্টেজ বের করব। ভালো করে বুঝো কীরকম। ইন পার্সেন্ট লিখে আমাদের মনে রাখতে লাগবে প্রথম পপুলেশন কত ছিল। এট ফার্স্ট পপুলেশন ছিল 20,000। ওই 20,000টা কিন্তু নিচে হবে, ঠিক আছে? আর 10,000টা হবে উপরে, যেটা ইনক্রিজ পপুলেশন ওটা হবে উপরে, আর যেটা আগের পপুলেশন ছিল 20,000 ওইটা হবে নিচে। আর পার্সেন্টেজ বের করবো, তো এই জন্য ইন্টু 100%। এখন আমরা ক্যান্সেল করে নেই। এখানে একটা জিরোর সাথে একটা জিরো, আবার সেম রিপিট করলাম, সবটি জিরো ক্যান্সেল হয়ে গেল। এখন ডিনোমিনেটরে কি বাকি আছে? 2 দিয়ে আমরা 100কে ক্যান্সেল করব। তো 2 5 jar 10, আর সঙ্গে কি আসবে? একটা 0। দ্যাট মিনস আনসার কত বেরোলো? 50%। এটাতে কি বুঝলাম? 1 ইয়ারে পপুলেশন কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 50%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই।
if 25 students took an exam and 4 of them failed, একটা এক্সামে কতজন স্টুডেন্ট বসেছে 25 আর ওই 25 এর মধ্যে ফেল করেছে কয়জন? 4 জন। হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস পাস, তাহলে আমরা বের করব কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে ওই এক্সামে। ভালো করে বুঝো, টোটাল কতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছে 25, তার মধ্যে ফেল করেছে কয়জন? 4, আর কত পার্সেন্ট পাস করেছে ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 25 জন ছাত্রছাত্রী একটি পরীক্ষা দেয় এবং 4 জন ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়। একটি পরীক্ষায় 25 জন ছাত্রছাত্রী বসে, তার মধ্যে 4 জন অনুত্তীর্ণ হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে? কত ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কোয়েশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো? টোটাল স্টুডেন্টস মানে মোট ছাত্রছাত্রী কয়জন ছিল এক্সামে? 25। তারপর লিখবো কতজন ফেল করেছিল, তো ফেল স্টুডেন্টস বা অনুত্তীর্ণ ছাত্রছাত্রী কত ছিল? 4। এখন আমরা বের করব কত স্টুডেন্ট পাস করেছে, তো পাস্ট স্টুডেন্টস বা উত্তীর্ণ ছাত্রছাত্রী কীরকম বের করব? টোটাল স্টুডেন্টস থেকে ফেল স্টুডেন্টসটা আমরা মাইনাস করে নেব, তো 25 - 4 কত হলো? 21। এখন আমরা এই পাস্ট স্টুডেন্টসের পার্সেন্টেজ বের করব, ঠিক আছে? তো কীরকম বের করবো? ফার্স্ট আমরা ওই 21টা লিখবো উপরে, ডিভাইডেড বাই অল টোটাল স্টুডেন্ট কতজন এক্সাম দিয়েছিল? 25, তো ওইটা লিখবো আমরা নিচে, ইন্টু 100%। তো 25 দিয়ে 100 ক্যান্সেল করি আমরা, 25 4 * 100। এখন আমরা এই 21 এর সাথে 4টা মাল্টিপ্লাই করবো, 21 × 4% কত হবে? 4 1 * 4 আর 4 2 * 8। দ্যাট মিনস কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে এক্সামে? 84%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা চলে যাই। হোয়াট ইজ 10% অফ 20% অফ 30%? বাট 10% এর 20% এর 30% কত আমরা বের করব। ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করো। তো চলো এবার সলিউশনটা দেখে নেই। তো ফার্স্ট আমরা লিখলাম 10% অফ 20% অফ 30%। এগুলো তিনটা পার্সেন্টেজে আছে, তো তিনটা নাম্বার, এই পার্সেন্টেজটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। তো 10 কত হবে? পার্সেন্টেজ টোটালে 100, অফ মানে কি ইন্টু এগেইন 20/100 ইন্টু 30/100। তো আমরা 0 0 ক্যান্সেল করি, ওইখানে একটা 0-র সাথে একটা 0, ওইখানে একটা 0-র সাথে একটা 0, ওইখানে একটা 0-র সাথে একটা 0। এখন উপরের নাম্বারগুলো মাল্টিপ্লাই করি, কত হবে? 2 3 * 6, আর নিচে দেখো এখানে 10 ইন্টু ওই 10 10 কত হবে? ভালো করে বুঝো, 10 10 100। আবার উপরে লিখলাম 6 ডিভাইডেড বাই 100-এর সাথে এখন আমরা 10টা মাল্টিপ্লাই করব, তো 1 1 * 1 আর সঙ্গে 0 থাকবে, 1 2 3 তিনটা 0। দ্যাট মিনস 100 10 কত হলো? 1000। এখন এটাকে আমরা ডেসিমাল পয়েন্টে নিয়ে যাই, তিনটা 0 আছে, দ্যাট মিনস 3টা ডিজিটের আগে ডেসিমাল পয়েন্ট বসবে। আমাদের কাছে ডিজিট আছে কয়টা? একটা, আর আমাদের দুটো ডিজিট লাগবে, তো 6 লিখে 6-এর আগে আরও দুটো কি বসাবো আমরা? 0 হয়ে গেল 3 ডিজিট নাম্বার। ওই 0-এর আগে কি বসাবো? ডেসিমাল পয়েন্ট, পয়েন্টের আগে কোনো হোল নাম্বার নেই, এই জন্য কি বসাবো? 0। দ্যাট মিনস আমাদের আনসারটা 0.006। কপি করে নাও তোমরা। ম্যাথটা কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড 70% অফ 5 কেজি বা 5 কেজি এর 70% কত হবে আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। তো চলো এবার সলিউশনটা দেখে নেই। তোমরা ফার্স্ট লিখলাম 70% অফ 5 কেজি। এখন 70-কে পার্সেন্টেজ যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব, তো 70/100 অফ মানে কি ইনটু, আর 5 কেজিকে আমরা গ্রামে কনভার্ট করব। 5 কেজি কত গ্রাম হবে? আমরা জানি কি 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 5 কেজি কত হবে? 5000 গ্রাম। ক্লিয়ার হচ্ছে? এখন আমরা এই 0-র সাথে 0 ক্যান্সেল করি, কি
কি বাকি থাকলো, উপরে বাকি থাকলো 70 ইন্টু 50 কত হবে, জিরো দুইটা জিরো বসিয়ে দিলাম, 7 5 jar 35, দ্যাট মিনস আনসার কত 3500 গ্রাম। এখন দেখো যখনই দেখবে তুমি যে গ্রামটা 1000-এর উপর চলে গেছে তখন ওই গ্রামকে তুমি কিলোগ্রামে কনভার্ট করবে, ভালো করে বুঝো কিন্তু, কারণ 1000 গ্রাম যখন হয়ে যায় ওইটাকে আমরা কিলোগ্রাম লিখি। তো এখানে কি লেখা আছে, আনসার কি বেরিয়েছে 3500 গ্রাম। 3000টা 1000-এর উপরে কিন্তু, আর 500 গ্রামটা ঠিক আছে গ্রামে আছে, তো আমরা ওই 3000 গ্রাম যেটা আছে ওইটাকে কিলোগ্রামে কনভার্ট করব। 3000 গ্রামে কি হবে 3 কিলোগ্রাম, তো আনসারটা কি হবে 3 কিলোগ্রাম, আর বাকি থাকবে কি 500 গ্রাম। দ্যাট মিনস আমাদের আনসারটা 3 কিলোগ্রাম 500 গ্রাম। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা চলে যাই। 25 is 10% of which number? ভালো করে বুঝো কোশ্চেনটা বলেছে কি কোন নাম্বারের 25টা 10% হবে, বা কোন নাম্বারের 10% 25 হবে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 25 কোন সংখ্যার 10% হবে, 25টা কোন সংখ্যার 10% হবে, ওই সংখ্যাটা আমরা বের করবো বা ওই নাম্বারটা আমরা বের করবো। ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা ওই নাম্বারটা এজিউম করব, ঠিক আছে। তো লেট দ্য নাম্বার বি এক্স, বা সংখ্যাটি ধরলাম কি আমরা এক্স। তো সংখ্যাটি যেহেতু আমরা এক্স ধরেছি তাহলে কি হবে, ওই আমরা মানবো যে এক্সেরই 10% 25, ঠিক আছে। তো আমরা লিখলাম 10% ইন্টু এক্স ইকুয়াল 25। এখন আমরা 10-এর পার্সেন্টেজটা উঠিয়ে দিই, তো কত হবে 10/100 ইন্টু এক্স ইকুয়াল 25। একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করি, এক্স ইকুয়াল কত হবে 25, ওই 10টা ডিভাইড আছে তো ওইটা ওইদিকে গেলে কি হবে মাল্টিপ্লাই, তো 25 ইন্টু 10। তো এক্স ইকুয়াল টু কত হলো 25 1 jar 25, আর সঙ্গে একটা জিরো, দ্যাট মিনস এক্স কত বেরিয়েছে 250। তো দ্যাট মিনস আমাদের নাম্বারটা কি 250, তারপর তার নাম্বার কত 250। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা চলে যাই। রিয়া হ্যাড 240 পেজেস টু রাইট। রিয়া ভালো করে বুঝো, রিয়া 240টা পেজ লিখতে লাগবে ওর, ঠিক আছে। শি হ্যাড কমপ্লিট 25% অফ হার ওয়ার্ক। সে যতটুকু পেজ লিখবে তার 25% কমপ্লিট করে নিয়েছে, ঠিক আছে। যতটুকু পেজ লিখবে তার 25% কমপ্লিট করে নিয়েছে। হাউ মেনি পেজেস আর লেফট, তাহলে কয়টা পেজ ওর লেখা বাকি রয়েছে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, রিয়া 240টি পৃষ্ঠা লিখবে। টোটাল পৃষ্ঠা কয়টা লিখবে রিয়া 240টি। যদি সে 25% লেখা শেষ করে নেয়, সে লেখা শেষ করেছে কতটুকু 25%, তবে আর কয়টি পৃষ্ঠা বাকি থাকবে, তাহলে ওর আর কয়টি পৃষ্ঠা লিখতে লাগবে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখবো টোটাল পেজেস, কয়টা পেজ ছিল মোট 240 বা 240। এখন দেখো রিয়া হেড কমপ্লিটেড বা রিয়া লেখা শেষ করেছে কয়টা পেজ, বলেছে কি 25% অফ টোটাল পেজ কয়টা 240। তো 25% উঠিয়ে দিলে ডিভাইডেড বাই 100 ইন্টু 240 পেজেস। ক্যান্সেল করি আমরা, একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম, 25 আর 10কে আমরা 5 দিয়ে ক্যান্সেল করলাম, 5 2 jar 10, 5 5 jar 25। এখন আমরা 2 দিয়ে 24কে ক্যান্সেল করলাম, তো 2 12 jar 24। এখন আমরা কি করব, এই 5 আর 12 এ মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তো 5 12 jar কত হলো 60, দ্যাট মিন্স ও কমপ্লিট করেছে 60টা পেজ।
কতটা পেজ কমপ্লিট করা হয়েছে? 60টা পেজ। আর কয়টা পেজ বাকি রয়েছে ওইটা আমরা বের করবো এখন। তো পেজেস লেফট, অল টোটাল পেজ কয়টা ছিল? 240 মাইনাস পেজ কমপ্লিট করেছে 60 পেজ। তো 240 থেকে 60 মাইনাস করলে কত হবে? 180 পেজেস। তাহলে ওর এখনো লেখা বাকি রয়েছে কয়টা পেজ? 180 পেজেস। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। এ বক্স কন্টেইন 60 ম্যাঙ্গোস। একটা বক্সের মধ্যে 60টা ম্যাঙ্গো আছে। আউট অফ হুইচ 16 হোল 2/3% ওয়ার রটেন। এই 60টা ম্যাঙ্গোর মধ্যে 16 হোল 2/3% রটেন হয়ে গেছে, দ্যাট মিনস নষ্ট হয়ে গেছে। হাউ মেনি ম্যাঙ্গোস ওয়ার রটেন, তাহলে আমরা বের করবো অল টোটাল কয়টা ম্যাঙ্গো রটেন হয়েছে, নষ্ট হয়েছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি বাক্সের মধ্যে 60টি আম আছে। একটি বাক্সের মধ্যে কয়টি আম আছে? 60টি। যদি 16.3/2% আম পচে যায়, কি বলেছে? 60টি আমের মধ্যে 16.3/2% আম পচে গেছে, তবে মোট কয়টি আম পচে গেল ওইটা আমরা বের করবো। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম টোটাল ম্যাঙ্গোস। টোটাল ম্যাঙ্গোস কয়টা আছে? 60। তারপর রটেন ম্যাঙ্গোস, এখন কয়টা ম্যাঙ্গো রটেন হয়েছে বা পচে গেছে কয়টা ম্যাঙ্গো ওইটা আমরা বের করবো। কীরকম? 16 হোল 2/3% অফ টোটাল ম্যাঙ্গো কত ছিল? 60। তো আমরা মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপারে নিয়ে যাই। 16 3 কত হবে? 48 প্লাস 2 কত হলো? 50। তাহলে এটা হয়ে যাবে 50/3। এখন পার্সেন্টেজটা উঠাবো আমরা। পার্সেন্টেজটা উঠালে কি হয়? ডিভাইডেড বাই 100। তো এটা সিম্বল দিয়ে লিখবো আমরা ডিভাইডেড বাই 100। 100-এর নিচে কিছু ডিনোমিনেটর নেই, এই জন্য কি দিলাম? 1। অফ মানে কি? ইন্টু তারপর 60। এখন দেখো 50/3 যেরকম আছে লিখলাম, ডিভাইড থেকে ইন্টু হয়ে যাবে, রেসিপ্রোকাল সিস্টেম। ইন্টু হলে 1 চলে যাবে উপরে, 100 চলে আসবে নিচে, ইন্টু 60। তো 0 0 আমরা ক্যান্সেল করি। এখন 5 দিয়ে 10কে ক্যান্সেল করি, 5 2 10। 3 দিয়ে এখন 60কে ক্যান্সেল করি, 3 দিয়ে 3 2 6, আর সঙ্গে একটা 0, কত হলো? 20। এখন 2 দিয়ে 20কে ক্যান্সেল করি, 2 10 20। তাহলে কয়টা ম্যাঙ্গো রটেন হয়েছে? 10 ম্যাঙ্গোস। তাহলে আমাদের আনসারটা কি? 10 ম্যাঙ্গোস। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনে চলে যাই। When 5 is added to 10% of a number, that number becomes 20. যে কোনো একটা নাম্বারের 10%-এর সাথে যদি আমরা 5কে প্লাস করি তখন ওই নাম্বারটা হয়ে যায় কত? 20। ফাইন্ড দ্য নাম্বার, ওই নাম্বারটা আমরা বের করব কোন নাম্বারের 10%-এর সাথে 5 প্লাস করলে 20 হয়। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, যদি একটি সংখ্যার 10% এর সাথে 5কে যোগ করা হয় তবে সংখ্যাটি হয় 20। যে কোনো একটি সংখ্যার 10%-এর সাথে 5কে যোগ করলে সংখ্যাটি কত হয়ে যায়? 20। তবে ওই সংখ্যাটি আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা নাম্বারটা অ্যাজিউম করব, তো লেট দ্য নাম্বার বি এক্স। তো এখন আমরা ওটাই ভাববো যে এক্স এর 10%-এর সাথে 5 প্লাস করলে আমাদের আনসার বেরোবে 20, কারণ ওটাই তো কোয়েশ্চনে বলেছে যে কোনো একটা নাম্বারের 10%-এর সাথে 5 প্লাস করলে আনসার কত বেরোয়? 20। তো আমরা লিখবো 5 প্লাস 10% অফ এক্স ইকুয়াল 20। তো আমরা নাম্বারটা যেহেতু এক্স ধরেছিলাম তাহলে আমরা এক্স এর ভ্যালুটাই বের করব। তো এখন আমরা কি করব, ওই যে 5 যেটা আছে ওইটা এখানে প্লাস আছে, ওইটা আমরা সাইড চেঞ্জ করব 20-এর দিকে। তো প্লাস থেকে কি হয়ে যাবে? মাইনাস। তো 5টা এখন আমরা এই সাইডে লিখবো না, এই সাইডে আমরা 10-এর পার্সেন্টেজটাকে উঠাবো। তো 10 বাই কত হবে? 100। অফ মানে কি? ইন্টু
এক্স ইকুয়াল 20 আর ওই প্লাস 5টা ওইদিকে গিয়ে কি হবে, প্লাস থেকে কি হয় সাইড চেঞ্জ করলে মাইনাস, তো 20 মাইনাস 5, এখানে 0 0 ক্যান্সেল করি আমরা, কি বাকি থাকলো ডিনোমিনেটর 10। এখন দেখো এই 10টা আমরা কি করব, এখানে ডিভাইড আছে ওইটা ওইদিকে নিয়ে কি করব, ডিভাইড থেকে মাল্টিপ্লাই করব, তো বাকি থাকবে এখানে এক্স ইকুয়াল 20 মাইনাস 5 কত হলো 15, আর 10টা ডিভাইড ছিল ওইদিকে গিয়ে মাল্টিপ্লাই 10, তো এক্স ইকুয়াল 15 10 কত হবে 150, দ্যাট মিন্স আমাদের নাম্বারটা কত 150। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড 100% অফ ₹4 প্লাস 4% অফ ₹100 প্লাস ₹4, বা আমরা কি নির্ণয় করব, 4 টাকার 100% যোগ 100 টাকার 4% যোগ আবার 4 টাকা সমান কত হবে। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনে চলে যাই। ফার্স্ট আমরা লিখলাম 100% অফ ₹4 প্লাস 4% অফ ₹100 প্লাস ₹4, তো ফার্স্ট এই 100 এ আমরা পার্সেন্টেজটা উঠিয়ে নেই, কত হবে 100/100, অফ মানে কি ইন্টু ₹4 প্লাস 4 এর পার্সেন্টেজটা উঠিয়ে নেই, তাহলে কি হবে 4/100, অফ মানে ইন্টু ₹100 প্লাস ₹4, তো আমরা ক্যান্সেল করি, এখানে দুইটা জিরোর সাথে দুইটা জিরো আমরা ক্যান্সেল করলাম, ওইখানে একটা জিরোর সাথে একটা জিরো করলাম, আবার একটা জিরোর সাথে একটা জিরো করলাম। এখন আমরা দেখব কি কি বাকি রয়েছে, তো এখানে কি বাকি রয়েছে, দুটো 100 তো ক্যান্সেল হয়ে গেছে, বাকি থাকলো কি ₹4, লিখলাম ₹4 প্লাস, ওইখানেও দেখো দুইটা 100 ক্যান্সেল হয়ে গেছে, বাকি থাকলো কি ₹4 প্লাস, এখানে অলরেডি কি ছিল আগে থেকে ₹4, তাহলে কত হলো 4 প্লাস 4 প্লাস 4 কত হলো 12, আমাদের আনসারটা কি ₹12। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো এই ম্যাথটা দিয়ে আমাদের আজকে ক্লাসে শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে কিন্তু পার্সেন্টেজের ম্যাথসগুলো করে প্র্যাকটিস করবে, আমাদের নেক্সট এক্সামটা কিন্তু পার্সেন্টেজের উপর বেস করে হবে, ঠিক আছে। গুড নাইট এভরিওয়ান।